This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের সরাসরি নিয়ে চলে যাব লালবাজারে, কারণ লালবাজারে বামেদের অভিযানকে ঘিরে এই মুহূর্তে তুমুল উত্তেজনা। বেন্টিং স্ট্রিটে পুলিশের 9 ফুটের ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা, গার্ড রেলে তুমুল ধাক্কাধাক্কি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে লালবাজার পর্যন্ত মিছিল করা সিপিএম। সেখানেই উপস্থিত রয়েছেন সিপিএম এর বহু শীর্ষ নেতৃত্ব। মোহাম্মদ সেলিম তিনি সেখানে রয়েছেন, কি জানিয়েছেন তিনি শোনাবো। কে হয় পুলিশ কমিশনার, কে হয় সেটা বড় প্রশ্ন। মানুষের কাছে অপরাধী, আর অপরাধকে দমন করার বদলে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। তাহলে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় কালপ্রিট। তিনি মনে করছেন পুলিশকে ব্যবহার করা হয়েছে। এই পুলিশ কমিশনার, এই ডিজি পুলিশকে তিনি এই জন্যই পুষেছেন যাতে অপরাধ এর স্বর্গরাজ্য হয় আর অপরাধের সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট হয়। এই জন্য উনি চাইছেন না, আর মানুষ চাইছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি লালবাজার অভিযান বামেদের, সেখানে তুমুল উত্তেজনা। সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলা লেনিন মূর্তির সামনে থেকে লালবাজার পর্যন্ত মিছিল সিপিএম এর। মিছিল আটকাতে গার্ড রেল, ব্যারিকেড সবকিছুরই ব্যবস্থা করেছে পুলিশ। আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সরাসরি সুশোভনের থেকে জানবো এই মুহূর্তে বামেদের মিছিলের কি অবস্থা এবং লালবাজারের সামনে নিরাপত্তার বন্দোবস্ত ঠিক কতটা রয়েছে। সুশোভন। দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে যারা বাম সমর্থক তারা কিন্তু অবস্থান করছেন একেবারে যে ব্যারিকেড, যে 9 ফুটের ব্যারিকেডের কথা বলছিলে, সেই ব্যারিকেডের সামনে অবস্থান করছে। এবং তোমাকে আরও একবার দেখাবো যে ব্যারিকেড একেবারে পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছিল। সেই ব্যারিকেডে তারা যে ব্যানার দিয়ে তাদের যে অভিযান, লালবাজার অভিযান শুরু করেছিলেন, সেই ব্যানার সেখানে লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে পুলিশ কমিশনারের অপসারণ চাই, সেই বিষয়টাও কিন্তু তারা এখানে লিখেছে। তুমি দেখতে পাচ্ছ যে তারা একেবারে পুলিশ কমিশনারের অপসারণ চাই এই দাবি নিয়ে কিন্তু তাদের যে একেবারে যে বলা যায় যে ব্যানার, সেই ব্যানার পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন এবং পুলিশের এই ব্যারিকেডে কিন্তু তারা আটকেছেন। অন্যদিকে আরও একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে দূরের দিকে কিন্তু একাধিক বাম সমর্থক তারা কিন্তু কেউ স্লোগান করছেন, কেউ নিজেদের মতন করে একেবারে বিক্ষোভ যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু একাধিক নেতৃত্ব যারা রয়েছেন, নেতৃত্বরা ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তারা এখান থেকে সরবেন না, তারা এখানেই বর্তমানে অবস্থান করবেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে নেতৃত্বরা এখান থেকে সরেন না, এখানে সুশোভন, পুলিশের তরফ থেকেও কি এখনো পর্যন্ত এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মিছিল যারা করছেন তাদের ঠেলে সেখান থেকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায় বা ডিসবার্স করা যায়? ये तो शुरू से ही हमको मालूम था कि ये लोग দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ওপারেই মূলত পুলিশ যে একেবারে হেলমেট, লাঠি, গার্ড সেগুলো নিয়ে এবং সঙ্গে জলকামানকে নিয়ে কিন্তু পুলিশ পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ পুলিশের তরফ থেকে এখনও কিন্তু যারা একেবারে বাম সমর্থক তারা কিন্তু এখান থেকে সরানোর যে প্রক্রিয়া, পুলিশের তরফ থেকে কিন্তু এখনও কিছু করা হয়নি। তোমাকে সেই পুলিশের ছবি দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ বিশাল পরিমাণের পুলিশ বাহিনী, তারা কিন্তু প্রস্তুত রয়েছে জলকামান। এবং অন্যদিকে ঠিক তার অপর প্রান্ত, যেই প্রান্তটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু বাম সমর্থকরা তারাও কিন্তু ইতিমধ্যে তারা যে স্লোগান, সেই স্লোগান দেওয়া শুরু করেছেন। খুব স্বাভাবিকভাবেই একাধিক নেতৃত্ব তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা শুধুমাত্র পুলিশ কমিশনারের কাছে গিয়ে তাদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এইভাবে আটকে দেওয়া তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। স্বাভাবিকভাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি যেহেতু তারা বাধাপ্রাপ্ত হয়েছেন, তাই বর্তমানে তারা অবস্থান এখানে করবেন বলে জানাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। লালবাজারের দিকে আমাদের নজর রয়েছে। লালবাজারে এই মুহূর্তে বামেদের লালবাজার অভিযান, সেই অভিযানকে ঘিরে এই মুহূর্তে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বহু বাম কর্মী সমর্থক। পাশাপাশি শুধু কর্মী সমর্থক নয়, শীর্ষ নেতারা সিপিএম বামেদের তারাও সেখানে উপস্থিত রয়েছেন। লালবাজারের দিকে তো আমাদের নজর থাকবেই, তবে পাশাপাশি নজর রাখতে হবে অন্য খবরের দিকেও।
দেখুন, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু আরজি করে মন ভাঙা বাঙালির উৎসবে মন নেই। এখন ঘরের মেয়ের জন্য লড়ে চলেছে শহর থেকে মফস্বল। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফেরার সময় এসেছে। আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার ডাক দিলেন এবার খোদ মুখ্যমন্ত্রী। তিনি বললেন 1 মাস 1 দিন সময় হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। প্রতিদিন রাস্তায় নামলে বহু মানুষের অনেক অসুবিধা হয়। কাউকে কেস দিইনি বলে ভাববেন না আমরা দুর্বল। নবান্নে বসে এই কথা বললেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। শুনুন। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাজ্যকে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এগুলি অবান্তর কথা। দাবি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। আন্দোলন রাজ্য সরকারের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর তাই তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এমনই বলছেন আন্দোলনকারীরা। শুনুন তাদের বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন, তার সাথে সুসামঞ্জস্যপূর্ণ নয়। এই কথাগুলো অত্যন্ত অবান্তর কথা বলে আমরা মনে করি। আমরা পরিষ্কারভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা, যে আন্দোলনের প্রতি সহমর্মিতা রাখুন, যে আন্দোলন চোখে আঙুল দিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা সবার সামনে নিয়ে এসছে, সেটাকে ধামাচাপা দিয়ে উৎসবে ফিরুন, এখানে যান ওখানে যান, এগুলোর প্রয়োজন আছে বলে মনে করি না। এটা খুবই কি বলবো বলুন তো, মানে খুবই কষ্টের, মানে এই কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুব কষ্টের। এই বিষয়ে আমার বলা খুব নিষ্প্রয়োজন, কারণ আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে সবটাই জানে, সবটাই বিবেচনা করতে পারছে, এবং আমাদের আন্দোলনকে অস্বীকার করা এবং আন্দোলনকে অসম্মান করা, এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেবে না। উৎসব হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে, মানুষই বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে। কাজে তো আমরা ফিরতেই চাই, কারণ কর্মস্থলই হচ্ছে আমাদের পুজোর জায়গা। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, কর্মস্থল আমরা পুজো করি, সেখানটা আমাদের বাড়ির মতন। উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন, উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না? কোনো মেয়েই সোদপুরের সেই বাড়িটাতে ফিরে যাবে না, তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না। আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয়, আজকে কিন্তু তিলোত্তমা সবার সন্তান। উৎসব হয়তো পালন অবশ্যই করবে, কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে, আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা ওনার উচিত ছিল। 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন বলছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছেন, সেই তিলোত্তমার মা রাজ্যের প্রশাসনিক প্রধানের এই বক্তব্যের পর আমাদের কি জানালেন, শুনুন সেটা। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। রাজ্যের প্রশাসনিক প্রধান এই আন্দোলনকে গলা টিপে মারতে চেয়েছেন, এমনটাই বলছেন তিলোত্তমার মা। থেমে নেই রাজনীতিও। রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করছেন, সেই বিজেপি, সিপিএম, তাদের দলের নেতারা কি বলছেন শোনাবো আপনাদের। সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তী বক্তব্য। বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। আমাদের দেবী দুর্গা আসেন, আমরা প্রত্যেক বছরই দুমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি, তাকে
নিয়ে উদযাপন করি, কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। যেন মনে হচ্ছে কেউ বলেছে উৎসবে ফিরবে না বা পুজোয় ফিরবে না, যদিও উৎসবের চেহারা নেওয়াটা কঠিন। মানুষ তার দুর্গাকে শক্তিশালী করতে চায়, প্রত্যেকে তার দুর্গাকে শক্তিশালী করতে চায়। দেশ দুনিয়ার কথা হচ্ছে জাস্টিস, আর গোটা বাংলার কথা হচ্ছে বিচার চাই। মানুষের কথার শক্তি অনেক বেশি। মুখ্যমন্ত্রীকে বলবো, দেয়ালের লিখন পড়ুন, পড়বার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় প্রতিদিন দুর্গারা ক্ষতবিক্ষত হচ্ছে এবং তার দায় মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীর। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তিনিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর নিজের বক্তব্য পেশ করেছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন নির্যাতিতা এবং যতক্ষণ না অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছে এবং অপরাধীদের যারা আড়াল করছেন তাদের চিহ্নিত করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে এবং জনরোষ যে পর্যায়ে পৌঁছেছে এবার কিন্তু এটা বলতেই হচ্ছে যে সেই জনরোষ কিন্তু আরো বাড়বে বলে আমার বিশ্বাস, আন্দোলনের গতি আরো বাড়বে বলে আমার বিশ্বাস। বিনীত আবেদন করব, এক ধরনের থ্রেট কালচারে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা মানে বশীভূত হয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, কিন্তু এই কথাটাও স্পষ্ট, সেটা হচ্ছে যে ভয় যেরকম ছোঁয়াচ্ছে সাহসও কিন্তু ঠিক ততটাই ছোঁয়াচ্ছে। বাম আমল থেকেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা, অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী। বদলা নয় বদল চেয়েছিলাম, তাই কারো চাকরি খায়নি। নবান্নে বসে এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে সিপিএমকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা, নবান্নে বসে কথা বলছেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। তার এই বক্তব্যের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি শোনাবো রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন চক্রবর্তী ও অগ্নিমিত্রা পালরা। শুনুন। সেই যে ঘুঘুর বাসায় যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো নিয়ে তিনি আরও বড় বাসা তৈরি করতে চেয়েছিলেন, তাহলে উচিত ছিল সেই ডিমগুলোকে সরিয়ে রাখা। এই জায়গাটা এখনো সময় আছে, এই জায়গাটা করুক। মুখ্যমন্ত্রীকে ওর দলের লোকেরা জিজ্ঞাসা করার সাহস পাবে না। জিজ্ঞাসা করা ছিল বামেদের ঘুঘুর বাসাটাকে উনি না ভেঙে প্রশ্রয় দিচ্ছেন কেন? 13 বছর করলেন নাকি? বামেদের কাছে পয়সা খেয়ে কাটমানি খেয়েছেন নাকি? বাজে কথা বলা বন্ধ করুন। উনি মুখ্যমন্ত্রী, বাজে কথা বলা বন্ধ করুন। দেয়ালের লেখা পড়ুন, দেয়ালের লেখা বুঝুন। বামফ্রন্ট তো আপনার বি টিম, আপনার রাইট হ্যান্ড। তৃণমূলের বি টিম হচ্ছে বামফ্রন্ট, এটা সবাই জানে। আপনারা দুজনে একসাথে, আপনাদের দুই দল একসাথে ফিশ ফ্রাই খান, একসাথে জোট বাঁধেন, আর এই সময়তে নিজের ঘাট থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলার জন্য আজকে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে 2021 থেকে আপনার পোষ্যপুত্র, আপনার এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষের নামে ভুরি ভুরি যে অভিযোগ সাধারণ মানুষ করেছে, ডাক্তারবাবুরা করেছে, আপনি তাতে কান দেননি। আপনি বারবার ভিজিলেন্স করা হয়েছে, বারবার কমপ্লেন করা হয়েছে। আপনার প্রোটেকশন না থাকলে আজকে এইভাবে পার পেয়ে যেত না ডক্টর সন্দীপ ঘোষ।